স্বাগত। আমি আজকে ওয়ার্ডের টেবিলের উপর কিছু এগ্রিগেট ফাংশনস দেখাবো বা ম্যাথমেটিক্যাল ফাংশনস দেখাবো। তো সার্চ বারে গিয়ে আমি ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা আমার পিসিতে ওপেন করে নিলাম। এবার আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা সিলেক্ট করলাম। এটার উপর আমি একটা টেবিল ড্র করে নিচ্ছি। ইনসার্ট ট্যাবে গেলাম, ইনসার্ট ট্যাবে গিয়ে টেবিল, ইনসার্ট টেবিল। এখানে নাম্বার অফ কলামস আমি আমার ইচ্ছা মতো দিতে পারি। ধরা যাক আমি একটা স্টুডেন্ট টেবিল তৈরি করছি, যেখানে স্টুডেন্টের নাম থাকবে, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, টোটাল, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এইরকমভাবে থাকবে। তো আমি নেম, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, টোটাল, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, অর্থাৎ টোটাল 8টা কলাম করে নিচ্ছি। এখানে 8 দিলাম। ধরা যাক 4টা স্টুডেন্টের রেকর্ড তৈরি করব, তো এখানে আমি টোটাল 5 দিলাম। হেডিংটাকে নিয়ে টোটাল 5 ওকে করলাম। এবার এখানে আমি টাইপ করব নেম, ট্যাব দিচ্ছি, এখানে সাবজেক্ট 1, এখানে সাবজেক্ট 2, সাবজেক্ট 3, এখানে হচ্ছে টোটাল, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ। এবারে আমি এই ফার্স্টের হেডিংটাকে আর কি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে বোল্ড করে দিলাম, কন্ট্রোল বি প্রেস করে আমি বোল্ড করে দিলাম। এবার এখানে আমি স্টুডেন্টের নেম দিচ্ছি, আমি ধরা যাক আমি ABCD দিয়ে দিচ্ছি। ধরা যাক সাবজেক্ট 1 বেঙ্গলি, বেঙ্গলিতে পেয়েছে ধরা যাক ফার্স্ট স্টুডেন্ট 78, তারপরে 80, 75, 81। সাবজেক্ট ধরা যাক ম্যাথ, ফার্স্ট স্টুডেন্টে পেয়েছে 90, তারপর স্টুডেন্টে 98, 96, 95। সাবজেক্ট 3 বায়োলজি, ধরা যাক ফার্স্ট স্টুডেন্টে পেয়েছে 92, তারপরে 94, 95, 99। এবার আমি এখানে টোটালটা বের করব। ওকে, টোটালটা বের করার জন্য আমি এই জায়গাটা চলে যাব লেআউটে, লেআউট ট্যাবে। লেআউট ট্যাবের উপরে যে লেআউট ট্যাবটা আছে, একদম লাস্ট অপশন ফর্মুলা। ওকে, এই ফর্মুলাতে আমি প্রেস করব। ফর্মুলাতে প্রেস করে এখানে আমি দেখতে পাচ্ছি সাম লেফট আছে, সাম লেফট আমি ওকে করলাম, তাহলে 260 দিচ্ছি। ওকে, 260 এটা ঠিক রেজাল্ট দিচ্ছে। এরপর আমি যদি ম্যাক্সিমামটা যখন বের করব, ম্যাক্সিমামটা বের করেও যদি আমি আবার লেআউট ট্যাবে চলে যাই, মানে ফর্মুলা, লেআউট ট্যাবের ফর্মুলা অপশন, এখানে সাম লেফট করি, তখন কিন্তু এই 4টা নাম্বার অ্যাড করে দেখিয়ে দেবে, টোটালটাকেও অ্যাড করে দেখিয়ে দেবে। কিন্তু সেটা তো আমরা চাইবো না, আমরা তো ওটা চাইবো 3টে সাবজেক্টের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা বের করবে। ঠিক আছে, তাহলে আমরা টোটালটার জন্য হয়তো এই ফর্মুলাটা ইউজ করতে পারি, অর্থাৎ সাম লেফট। ওকে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে অসুবিধা হবে। সেজন্য একটা ইউনিভার্সাল ফর্মুলা আছে। আমি যদি এক্সেলটা ওপেন করি, এক্সেলটা আমি পরে ভিডিও দেব ওয়ার্ডটা কমপ্লিট হয়ে গেলে। ওকে,
আমি এটা দেখাচ্ছি এই টেবিলটার সাথে এটার যে সামঞ্জস্য বা যে মিল সেটা দেখানোর জন্য। আমি এক্সেল শিটটা একটু নিচে নামালাম। এই যে ফার্স্ট যেটা নেম সাবজেক্ট আর সাবজেক্ট অর্থাৎ হেডিংটা আছে, এটা ABCD অর্থাৎ উপরের যে কলাম হেডিংটা সেটা আছে। ওকে, কলাম হেডিং সেটা আছে ABCD, আর 1 2 3 4 এগুলো হচ্ছে রো হেডিং 1 2 3 4। তাহলে এইটা যদি A হয়, এটা A কলাম, এটা B, এটা C, এটা D, এটা E। ঠিক আছে, তাহলে A B C D। এইটা ফার্স্টেরটা যদি 1 হয়, সেকেন্ডটা হচ্ছে 2 3 4 5, অর্থাৎ এটা A B C D কলাম, আর এটা হচ্ছে 1 2 3 4 5 রো, এরকম ভাবে আসছে। ওকে, এটার সাথে মিল আছে। তো আমি এখানে তাহলে সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। এটার জন্য যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আবার লেআউটের ফর্মুলা অপশানে যাব। এখানে সাম লেফট, এইটার বদলে কি লিখব, যেহেতু সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 বি সি এবং ডি কলাম এক্সেল শিট অনুযায়ী বি সি এবং ডি কলাম, আর 78 90 92 এটা সেকেন্ড রোতে আছে। তাহলে B2 থেকে D2 হচ্ছে 78 থেকে 92, 78 90 92 হচ্ছে B2 থেকে D2। তাহলে এখানে আমি লিখব, এই জায়গাটা লিখব B2 কোলন D2, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, করে ওকে করলাম, 260। ওকে, এবার এখান থেকে আমি ফর্মুলা অপশন থেকে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিলে আমার সুবিধা, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। পরেরটাতে গেলাম, আবার ফর্মুলা অপশনে গেলাম, এটাকে পেস্ট করে দিলাম। এটাকে জাস্ট চেঞ্জ করে দেবো, 2 গুলোকে 3 করে দেবো, 2 গুলোকে চেঞ্জ করে 3। ওকে, আবার পরেরটাতে গেলাম, ফর্মুলা, আবার যেটা কপি করেছিলাম ওই ফর্মুলাটাকে পেস্ট করে দিচ্ছি। 2 গুলো 3 হয়ে গেছিল আগেরটাতে, এটা হয়ে যাবে 4। আবার পরের সেলে নিচের সেলটাতে ক্লিক করলাম, ফর্মুলা, এটা হয়ে যাবে 5। তাহলে এবার তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এটা 5 করে দিচ্ছি আমি। এবার ম্যাক্সিমাম ফর্মুলা, সামের বদলে হয়ে যাবে ম্যাক্স। ফর্মুলাটাকে আমি ওকে করে দিলাম, ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 92। পরের ক্ষেত্রে এটা হয়ে যাবে ম্যাক্স B3 কোলন D3, আগের মতো, শুধু ফর্মুলাটা হচ্ছে ম্যাক্স হবে। আবার পরেরটাতে গেলাম, B4 D4 96 দেখা যাচ্ছে হাইয়েস্ট আছে। আবার এখানে যাব, B5 D5। এবার মিনিমামের কলামটাতে যাচ্ছি, এটা মিন হয়ে যাবে
এটাকে কপি করে নিলাম, পরেরটাতে গেলাম, এটা হয়ে যাবে B3 D3 আবার পরেরটাতে গেলাম নিচের সেলে D4 আবার নিচের সেলে গেলাম B5 D5 এই নিচের সেলটাতে গিয়ে ফর্মুলা কপি পেস্ট করে এটাকে টুটাকে B5 এই টুটাকে মানে D5 করে দিলাম। এবার অ্যাভারেজের কলামটাতে গেলাম, এখানে যে ফর্মুলা হবে সেটা হয়ে যাবে অ্যাভারেজ, ওকে, অ্যাভারেজ B2 colon D2। তারপরটাতে গেলাম, এখানে ফর্মুলাটাকে কপি পেস্ট করব, এটা D3 B3 এটা D3 হবে, অ্যাভারেজ B3 colon D3। তারপরটাতে গেলাম, তারপরে অ্যাভারেজ D4 অ্যাভারেজ D4 এটা করে দিলাম। তারপরে এখানে গেলাম, তারপর এখানে D5 করে দিলাম, অ্যাভারেজ B5 তাহলে এই ছিল আমার টেবিলের উপর এগ্রিগেট ফাংশন, অর্থাৎ সাম, ম্যাক্স, মিন মানে ম্যাক্সিমাম, মিনিমাম এবং অ্যাভারেজ। ওকে, টোটালের জন্য সাম ফর্মুলা, ম্যাক্সিমামের জন্য ম্যাক্স, মিনিমামের জন্য মিন, অ্যাভারেজের জন্য অ্যাভারেজ। ঠিক আছে, তাহলে এইভাবে ওয়ার্ডের উপর, টেবিলের উপর, নিউমেরিক ডেটার উপর আমি যে কোনো এগ্রিগেট ফাংশন করতে পারি, সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিন ইত্যাদি। তাহলে এই ছিল আমার আজকের এমএস ওয়ার্ডের উপর টেবিলের টপিকের উপর ভিডিও। নিশ্চয়ই তোমাদের এটা ভালো লেগে থাকবে। ওকে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।